ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ২ এর বিচারক নজরুল ইসলাম চৌধুরী বেঞ্চ এ আদেশ দেন। এদিন কাজকরায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিফ প্রসিকিউটর বলেন আসামি দাবি করতেই পারেন, তবে তার দাবি আমলে নেয়ার সুযোগ নেই। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ইনু বলছিলাম। না, আমি একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি, আপনি এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার মেরুদণ্ডটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে এক্সপোজ হয়েছে আর কি। একটু দেখেন, আর আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করব। না, ওই তালিকাগুলি একটু করায় ফেলান। আর জুলাই আন্দোলন চলাকালে আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায় হাসানুল হক ইনুকে কিভাবে দমন পীড়ন চালানো যায়, জামাত শিবিরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় এবং কুষ্টিয়ায় কিভাবে আন্দোলন দমন করা হয়েছে, এসব বিষয় উঠে আসে শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপে। ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন। আজকে রোববার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ায় আরেক মামলার ৩টি অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের ৪ নেতার বিচার শুরুর আদেশ দেন। মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও ৩ জন নেতা সহ মোট ৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য ২৫শে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আদালতকে দিয়ে একটা কথা বলেছেন, তারপর উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। চিফ প্রসিকিউটর বলেন আসামি দাবি করতেই পারেন, তবে তার দাবি আমলে নেয়ার সুযোগ নেই। সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিন পুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।